স্বর্ণপদক বিজয়ী ত্রিপুরার জুডোকা অস্মিতা দে নবযুগেরই আরেক নাম, যিনি নিজের অদম্য পরিশ্রম, কঠোর অনুশীলন এবং অসীম আত্মবিশ্বাসের মাধ্যমে ভারতের জুডোকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। চলতি বছরের কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ের মাধ্যমে তিনি শুধু ব্যক্তিগত সাফল্য অর্জন করেননি, বরং ভারতের জুডো ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। একটি প্রতিবেদন। গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ইতিহাস রচনা করে ভারতকে প্রথম জুডোতে স্বর্ণপদক এনে দিলেন ত্রিপুরার অস্মিতা দে। গতকাল অনুষ্ঠিত মেয়েদের জুডোর 48 কেজি বিভাগের রোমাঞ্চকর ফাইনালে কানাডার প্রতিপক্ষ হেইডি কোয়াচকে 2-1 ব্যবধানে হারিয়ে এই ঐতিহাসিক সাফল্য অর্জন করেন তিনি। নির্ধারিত সময় শেষে পয়েন্ট 1-1 সমতায় থাকলেও অতিরিক্ত সময়ের গোল্ডেন স্কোরে লেগ ট্যাগল কৌশল ব্যবহার করে একটি নির্ণায়ক ইউকো পয়েন্ট তুলে নিয়ে জয় সুনিশ্চিত করেন অস্মিতা। তারই সাফল্যে দেশের উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সাউথ থেকে বিলোনিয়ার একটা মেয়ে যেভাবে কমনওয়েলথে ত্রিপুরার একটা বিরাট গর্ব সে এনেছে, সত্যিই আমরা আনন্দিত আজকে, এবং ওনাকে আমি শুভেচ্ছা জানিয়েছি ওকে। এবং ওকে দেখে আগামী দিন যেরকম আমাদের দীপা কর্মকারকে দেখে অনেকে মানে কাজ এই আপনার স্পোর্টসে আসার যে একটা ইচ্ছা এবং স্পোর্টসের মধ্যে থেকেও যেভাবে সামনে নাম করা যায়, সেটা কিন্তু দীপাকে দেখে মানুষ এতদিন স্পোর্টসে যোগদান করেছে। আজকে এই জুডোতে যেভাবে অস্মিতা দে যে কাজটা করলো কমনওয়েলথে, সেটা দেখে ত্রিপুরার ছেলে মেয়েরাও কিন্তু আরও বেশি উৎসাহিত হবে। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার দক্ষিণ সোনাইছড়ি গ্রামের মেয়ে অস্মিতার এই ক্রীড়া সফর শুরু হয়েছিল ক্রীড়া পর্ষদের বিলোনিয়া সেন্টার এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল থেকে। পরবর্তীতে তিনি ভোপালের খেলো ইন্ডিয়া সেন্টারে দীর্ঘ সময় কঠোর অনুশীলন করেন। বর্তমানে উত্তরপ্রদেশ পুলিশে কর্মরত এই অ্যাথলিট তার এই অবিস্মরণীয় সাফল্য কোচ, বাবা মা, স্বজন এবং রাজ্যবাসীকে উৎসর্গ করেছেন। उधर इतना सपना बड़ा नहीं है कि वो इतना ऊपर जाएंगे करके, तो मेरे पापा हमेशा सपोर्ट करते थे। उसके बीच में मेरे को नी में इंजरी भी हुई थी, तो पापा मेरे लिए दिल्ली आए थे, मेरे लिए दवाई लगाए, सब कुछ मतलब हेल्प किए थे। पापा बहुत सपोर्ट करते थे, मम्मी पापा दोनों ही। मम्मी को कम ही समझ आता है, पर पापा मेरे बहुत सपोर्ट करते थे। बट अचानक मेरे पापा ब्रेन स्ट्रोक से डेथ हो गई थी 2025 दिसंबर में। तो उसके बाद मुझे लगा सब कुछ ख़त्म हो गया, मैं कुछ नहीं कर पाऊँगी। बट फिर पापा जाने के 10 दिन बाद मुझे मेरे मम्मी ने ट्रेनिंग में भेज दिया फिर से कि आज मैं अगर तुम्हें रुकाऊंगी तो तुम्हारे पापा सोचेंगे मैं तुम्हारे सपना को आगे बढ़ाने के लिए रुका रही हूँ, तुम चले जाओ। फिर मुझे दिल्ली भेज दिया, फिर मैं अपने हॉस्टल चली गई साई भोपाल में, तो मैं उधर ट्रेनिंग कर। और साई भोपाल ने भी मुझे बहुत मतलब सपोर्ट किया है। थैंक यू सो मच साई, क्योंकि मैं उसमें ही ट्रेनिंग करके इतना आगे बढ़ी हूँ, मेडल ली हूँ। बट जो साई का पहले जो जूडो में या जिस चीज़ में अच्छा था वो सब मतलब पहले जैसा नहीं रहा, बट फिर भी साई बहुत सपोर्टिव और अच्छा है साई, हमारे जो भोपाल साई है सर। तो अपने फादर की आत्मा को आपने बहुत खुश किया और इसलिए आप खुश भी हो जाओ। जी, और मेरे कोच यशपाल सोलंकी को थैंक यू सो मच, उन्होंने मुझे बहुत सपोर्ट किया। और मेरे जो सीनियर विजय यादव है उन्होंने भी मुझे बहुत सपोर्ट किया। और जो मेरे छोटे टाइम के कोच है बीना देवनाथ, मेरे डिस्ट्रिक्ट कोच एंड मेरे स्टेट कोच मानिक लाल, प्रणव सर, उन लोगों ने मुझे बहुत सपोर्ट किया है। उन लोगों ने त्रिपुरा से जब मैं उठ के मध्य प्रदेश आई हूँ तभी भी मुझे बहुत सपोर्ट किया है, मतलब कि तुम जीत सकते, तुम्हारे अंदर वो चीज़ है जो किसी में नहीं है, ऐसे करके मेरे कोच बहुत सपोर्ट। অস্মিতার এই ঐতিহাসিক স্বর্ণ জয়ের খবরে তার জন্মভূমি বিলোনিয়া সহ গোটা রাজ্যে আনন্দের জোয়ার বইছে। মেয়ের সাফল্যে গর্বিত মা মুন্না দে। ছোটবেলা থেকেই অস্মিতা কঠোর পরিশ্রম করেছে বলে জানান তিনি। আমরা অনেক ছোটবেলা থেকে অনেক ইয়ে করে কষ্ট করে যেমনি বা যেভাবে সুন্দর হয়, টাকা পয়সা থাক বা না থাক আমরা এমন কোনো ইয়ে করছি না, তাইলে অনেক কষ্ট করে আমরা এই জায়গাতে নিয়ে হয়েছি। তারপরে তার বাবাও ছিল, তার বাবাও সবকিছু করছে দৌড়াদৌড়ি, যে সময় যেটা পাচ্ছে এবং ওই তার সমস্ত মানে যেটুকা সবাই সাহায্য করছে, পার্বতী বিশ্ব যে সময় যেটা লাগছে সবাই সাহায্য করছে।
কমনওয়েলথে রাজ্যের মেয়ে অস্মিতার সাফল্যে গর্বিত গোটা দেশ, বললেন রাজ্যের যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। তিনি বলেন, অস্মিতা রাজ্যে ফিরলে তাকে সংবর্ধনা দেওয়ার বিষয়েও চিন্তা ভাবনা করছে ক্রীড়া দপ্তর। বিলুনিয়ার প্রত্যন্ত জনপদ থেকে উঠে আসা অস্মিতার সাফল্যে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। এখন আজ আমি সত্যি গর্ববোধ করছি এবং গর্বান্বিত, কারণ আমাদের রাজ্যের মেয়ে, আমাদের স্পোর্টস স্কুলের মেয়ে আজ গোটা পৃথিবীতে, আজ কমনওয়েলথ দেশগুলো যেখানে সবাই প্রশংসিত করছে, এবং আমরা যারা ত্রিপুরা রাজ্যের ক্রীড়া দপ্তরের আধিকারিকগণ এবং আমি ক্রীড়ামন্ত্রী হিসাবে আমি অস্মিতাকে ধন্যবাদ জানিয়েছি, শুভেচ্ছা জানিয়েছি, পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী সহ প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছে। এবং আমরা আগামী দিন অস্মিতা আসলে পরবর্তী কার্যক্রম আমরা কি করব সেগুলো নিয়েও আলোচনা চলছে। প্রতিদিনের কঠোর অনুশীলন, নিয়মানুবর্তিতা এবং জয়ের প্রবল ইচ্ছাই অস্মিতাকে ধীরে ধীরে জাতীয় পর্যায়ে তুলে নিয়ে আসে। এসব সাফল্য তাকে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য আরও আত্মবিশ্বাসী করে তোলে এবং বিশ্বমানের খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তোলেন ত্রিপুরা কন্যা। বাবা গণেশ দে 2025 সালের ডিসেম্বরে মারা যান। সেই শোক সামলেই নিজের লক্ষ্যে অবিচল ছিলেন অস্মিতা। পিতৃবিয়োগের বছর না ঘুরতেই গ্লাসগোয়ে কমনওয়েলথের আসর থেকে সোনা ছিনিয়ে আনলেন 23 বছরের মেয়ে। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।